আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد فرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا حبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে মহব্বতে জবান করে দিয়ে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد रजब शबानी बरकत दाओ रमजान मासे गुनाह जड़ाओ रजब शबानी बरकत दाओ रमजान मासे गुनाह जड़ाओ सप्ताह जुड़े तुम्हें बरकत दाओ सप्ताह जुड़े तुम्हें बरकत दाओ जुमार दिने तुम्हें गुनाह जड़ाओ रजब शबानी बरकत दाओ रमजान मासे गुनाह जड़ाओ अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله هنا يفوت بلبل كترنم بينه जमल दहर में क्यों का तबस्सुम बिलहु बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसरत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী পদুয়া কেন্দ্রের জামা মসজিদের উদ্যোগে আয়োজিত আজকে 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমী, তাওহীদ প্রেমী, ইসলাম প্রেমী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কষ্টি পাথরে যাচাই এবং বাছাই করে আমাদেরকে মনোনীত করে আজকের এই কোরআনের বাগানে আসা এবং বসার তৌফিক করে দিলেন। যে মনিব, ওই মনিবের দরবারে অবনত মস্তক হৃদয়ে নিংড়ানো সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা সমস্যার এক কণ্ঠে উচ্চ আওয়াজে বলি রবের দরবারে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজির, সময় একেবারে কম, যেহেতু আমরা এলাকার সন্তান, আসলে সালাম দেওয়াটাই মুখ্য ব্যাপার আর দোয়ানাটাই মূল উদ্দেশ্য, সেজন্য বসেছি। তো কোরআনুল কারীম থেকে একেবারেই কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার সর্বপ্রথম আয়াতটাই তেলাওয়াত করেছি আপনাদের সামনে। মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্ব, শাশ্বত জীবন বিধান আল কোরআনুল কারীম। যতদিন কিয়ামত পর্যন্ত পৃথিবী যতদিন টিকে থাকবে, ইসলাম যতদিন থাকবে, ততদিন কোরআন এবং হাদিস থেকে আলোচনা চলবে ইনশাআল্লাহ। কি বলেন? জি। তো আমরা যে কোরআন সম্পর্কে আলোচনা করি, তো কোরআনের শাব্দিক অর্থ সম্পর্কে আমরা কিছু জেনে নিই, কোরআনের প্রাথমিক কথা সম্পর্কে আমরা কিছু জেনে নেওয়ার জন্য, কিছু কথা বলার জন্য তারাদা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার গোলামকে তৌফিক দান করে, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় বন্ধুগণ, যে কথা বলছিলাম, আসলে কোরআন শব্দটা, যে কোরআন যে আমরা পড়ি, কোরআন শব্দের অর্থ দ্বারা কি বোঝায়, কোরআন কোথা থেকে এসেছে, কোরআন পড়লে কি হবে, এবং কোরআনের আবিধানিক পারিভাষিক অর্থ দ্বারা কি বোঝানো হচ্ছে, মিনিং কি, এটা কেনই বা নাজিল করা হচ্ছে, সেই সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করব। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় বন্ধুগণ, কোরআন শব্দটা ফালানুন নজরে, আরবি গ্রামারের পরিভাষায় কোরআন শব্দটা ফালানুন নজরে বাবে ফাতাহা বা নাসারা ইয়ানসুরের মাসদার, এর শাব্দিক অর্থ হচ্ছে কারাআ বা কারউন। কারাআ ও মাকরুনুন, এর শাব্দিক অর্থ হচ্ছে পঠিত হওয়া অথবা মিলিত হওয়া।
যেহেতু পঠিত হওয়া তাম বিশ্বের যত গ্রন্থ আছে সকল গ্রন্থের চাইতে সারা বিশ্বের সবচাইতে বেশি পঠিতব্য গ্রন্থ হচ্ছে আল কোরআন আল কারীম। ঠিক কিনা বলে? পৃথিবীতে যত হেফজখানা মাদ্রাসা আছে, বাংলাদেশে আছে, সারা বিশ্বে যত প্রতিষ্ঠান আছে, সবচেয়ে বেশি পাঠ করা হয় কি? আল্লাহর কোরআন। সেই দৃষ্টিকোণ থেকে কারা নাম করানো করা হচ্ছে, অর্থাৎ অধিক পঠিতব্য একটি গ্রন্থ। ঠিক কিনা বলেন? এরপর হচ্ছে মাকরুনুন, এর আরেকটা শাব্দিক অর্থ হচ্ছে মানা লগাতার। এর শাব্দিক অর্থ হচ্ছে মাকরুনুন, এর শাব্দিক অর্থ হচ্ছে মিলিত হওয়া। যেহেতু কোরআনুল কারীমের একটা আয়াত আর একটা আয়াতের সাথে পারিভাষিক এবং অর্থ শাব্দিকভাবে মিলিত আছে, কোরআনুল কারীমের রূপ, রস, ছন্দ, ভাষা, তাল, লয় সবকিছু শাব্দিক এবং অর্থগতভাবে একটা আয়াতের সাথে, একটা অক্ষরের সাথে, একটা শব্দের সাথে আরেকটা মিল আছে কিনা, সেই দৃষ্টিকোণ থেকে এর অর্থ হচ্ছে মাকরুনুন। এবার আসেন মানা লুগাতান ইসতিলাহান, কোরআনুল কারীম কাকে বলে, এর পারিভাষিক অর্থ কি? এর পারিভাষিক অর্থ হচ্ছে আল মানার গ্রন্থের প্রণেতা আল্লামা আবুল বারাকাত আন-নাসাফি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, আল কোরআন হুয়া কিতাবুল্লাহ তাআলা মুনাজ্জালু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুব ফিল মাসাহিফ আল মানকুল নাকল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতি। পারিভাষিক অর্থ হচ্ছে কোরআন হচ্ছে যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুদীর্ঘ 23 বছর ধরে নাজমান প্রয়োজন বোধে আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্ন সহিফা বেঁধে রেখে সন্দেহমুক্ত ভাবে যে কিতাব নাজিল করা হয়েছে তার নাম কোরআন। প্রিয় বন্ধুগণ, এবার আসেন কোরআন আল কারীম। আমরা শুধু কোরআনের নাম কোরআন জানি, ঠিক কিনা বলেন? আমরা শুধু বুঝি কোরআন শরীফ, ঠিক না? কোরআন শব্দটা এই কোরআন আল কারীমে কত জায়গায় ব্যবহার হয়েছে সেই সম্পর্কে একটু জানার প্রয়োজন আছে না নাই? তাফসিরে জালালাইনের লেখক আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহি, কি নাম? আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহি তার সর্ববিখ্যাত গ্রন্থ আল ইতকান ফি উলুমিল কোরআন নামক গ্রন্থে এই কোরআনের সিমিলার ওয়ার্ড আরো 55টা শাব্দিক অর্থ রয়েছে। কয়টা? 55টা এই কোরআনের শাব্দিক অর্থ রয়েছে। সবার কি বুঝে আছে? জি। এবার কোন কোন জায়গায় কোন কোন ক্ষেত্রে কি নামে কোরআনটা ব্যবহৃত হচ্ছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শব্দটা কোরআন দিয়ে ব্যবহার করেছেন। রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। অতীব সংরক্ষিত একটি কিতাব যা আমি লাওহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছি। সেই কিতাবটার নাম কি? আল কোরআন আল কারীম। এবার আসেন কোরআন শব্দটা কিতাব অর্থে ব্যবহৃত হয়েছে। রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, এখানে কোরআন শব্দটা কিতাব অর্থে ব্যবহৃত হয়েছে। বলা হচ্ছে যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, this is the book, there is the doubt about it। প্রিয় বন্ধুগণ, এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ কিংবা সংশয়ের অবকাশ নাই। পৃথিবীর যত গ্রন্থ আছে, ধর্মগ্রন্থ বলেন, সাহিত্য বলেন, ইংলিশ পোয়েট্রি বলেন আর ড্রামা বলেন, যত ধরনের সাহিত্য রয়েছে সকল ধরনের সাহিত্যের আগে দিয়ে সর্বপ্রথম প্রথম পৃষ্ঠার মধ্যে দিয়ে বা দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে দিয়ে গ্রন্থকার লেখক বলে দেন যে আমি আমার বুদ্ধিমত্তা দিয়ে, আমার লেখনী প্রতিভা দিয়ে যা কিছু লিখেছি তার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আপনাদের পাঠকদের শ্রোতার দৃষ্টি আকর্ষণ করে বলছি, পাঠকদের মধ্যে যদি আমার এই কিতাবের কোনো ভুল ধরা পড়ে তাহলে ধরিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে শুদ্ধ করে নেব। ঠিক কিনা বলেন? এটা বলেনি? পরবর্তী সংস্করণে এটা শুধরিয়ে নেব। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন কারীম যেমনটা নাজিল করে দিয়েছেন, আজও পর্যন্ত কোরআন কারীম তেমনি ভাবে সংরক্ষিত রয়েছে। ঠিক কিনা বলে? প্রিয় বন্ধুগণ, এবার আসেন যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব লা রাইবা ফি
হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনুল কারীম তেলাওয়াত করলেই নয়, এই কোরআনুল কারীম পড়লে সওয়াব, ধরলে সওয়াব। এই কোরআনুল কারীম মানলে, জীবন বিধান পরিচালনা করলে পরে আপামর জীবন হচ্ছে তার জন্য সওয়াবে পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক না বলে? প্রিয় বন্ধুগণ, এটা এমন একটি কিতাব যাতে করে সন্দেহ নাই, সংশয়ের অবকাশ নাই। ত্রিপিটক, বাইবেল, গীতা, রামায়ণ, মহাভারত, সামবেদ, চতুর্বেদ, ঋগ্বেদ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যত ধরনের গ্রন্থ রয়েছে, এই সকল গ্রন্থের মধ্যে কিছু না কিছু বোঝামিল ভুল আছে, আসেনি? এর মধ্যে কোরআনুল কারীমের প্রথম দিয়ে রব্বুল আলামিন মেসেজ দিয়ে দিলেন, ও দুনিয়ার গোলাম, কোরআন মানো আর না মানো, আমার এই কোরআনুল কারীম সম্পর্কে দুনিয়ার কোনো গোলাম সেই সম্পর্কে ভুল আছে, একথা সন্দেহ করা যাবে না। যে কথা সন্দেহ করে তার ঈমান থাকবে না, সে হয়ে যাবে কাফির। ঠিক কিনা বলেন? এবার আসেন কাফের শব্দটার অর্থ কি? আমরা অনেকে কথায় কথায় বলি কাফের, ঠিক না? কাফের শব্দের অর্থ জানার দরকার আসেনি? কাফের শব্দের অর্থ হচ্ছে আচ্ছাদিত করা, আবৃত করা, ঢেকে ফেলা, মুছে দেওয়া। কি করা? আবৃত করা মানে ঢেকে ফেলা, তার বিবেককে ঢেকে ফেলা, তার বিবেককে গুমরাহি করা, বিবেককে ঈমানের নূর থেকে আবৃত করে রাখা, গোপন করে রাখা। যারা এই ঈমানের নূর থেকে তাদের অন্তরকে, দিলকে গোপন করে রাখে, সে হয়ে যায় কাফের। ঠিক না বলেন? এবার আসেন আল কোরআনুল কারীম শব্দটা মুবিন শব্দে ব্যবহৃত হয়। কোন শব্দে? কোরআনুল কারীম শব্দটা মুবিন অর্থে ব্যবহৃত হয়। রব্বুল আলামিন বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন। আছে না নাই? মুবিন আসেনি? মুবিন অর্থ হচ্ছে সুস্পষ্ট বর্ণনাকারী। মুবিন অর্থ কি? সুস্পষ্ট বর্ণনাকারী। রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের নাম রাখছে আল কারীম। কোরআনুল কারীমের নাম রেখেছে আর কি? আল কারীম। এই শব্দটা কারীম অর্থে ব্যবহৃত হয়। রব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুল কারীম। নিশ্চয়ই নিশ্চয়ই এটা অবশ্যই ওই সংরক্ষিত মহিমান্বিত কিতাব। এটা হচ্ছে মহিমান্বিত, সবচাইতে মর্যাদাবান এবং সম্মানিত কিতাব। ঠিক না বলেন? সবচাইতে পৃথিবীর সকল ধর্মগ্রন্থ, পৃথিবীর সকল গ্রন্থ থেকে এটা সবচাইতে বেশি মহিমান্বিত এবং পবিত্রতম একটি কিতাব। বাংলা কিতাব ধরলে কি চুমু খাওয়া লাগে? সম্মান করা লাগে? তাজিম করা লাগে? লাগে না। কিন্তু কোরআনকে ধরলে পড়ে তাজিম করা লাগে, সম্মান করা লাগে। এর মর্যাদা কে দিয়েছে? শুধু তাই নয়, কোরআনের কাছে যারা আসবে তারাই স্বর্ণের মানুষে পরিণত হবে। ঠিক না বলেন? একটু উদাহরণ দিলে বুঝবেন। মসজিদের ইমাম সাহেবকে এত বেশি সম্মান আর শ্রদ্ধা করে কেন? মসজিদের ইমাম আজাইরা থাকে, তার জন্য টিফিন বাড়ি দিয়ে ভাত দিয়ে আসে, শুধু নামাজ না পড়ে, বাস আপনারা পরে সে পড়ায়। ডিফারেন্স এতটুকু নাকি? সচক্ষে এতটুকু দেখা যায়, কিন্তু না, সে আপনারা গিয়ে অন্য কাজ করে, সে আপনাদেরকে নামাজ পড়ানোর ফাঁকেও সে কোরআনুল কারীম তাফসীর পড়ে, তেলাওয়াত করে, মানুষকে বোঝানোর জন্য নিজে শিখে। এর জন্য তার এত দাম। ঠিক না বলেন? প্রিয় বন্ধুগণ, এজন্য যারাই কোরআনের কাছে আসবেন তারাই সোনালী মানুষ পরিণত হয়ে যাবে। যে কথা বলছিলাম, রব্বুল আলামিন কোরআনুল কারীমটাকে নূর অর্থে ব্যবহৃত করেছেন। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহু আকবার। কোরআনটা কি অর্থে ব্যবহৃত হয়? নূর অর্থে ব্যবহৃত হয়। কোরআনুল কারীম আরেকটা হচ্ছে শিফা অর্থে ব্যবহৃত হয়, হয়নি? রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, গোটা কোরআনুল কারীমকে দিয়েছে একটা শেফার জন্য, একটা অসুস্থ মানুষ থেকে সুস্থ হওয়ার জন্য কোরআনুল কারীম যথেষ্ট কিনা? কোরআনুল কারীমের আমরা জানি না অসংখ্য অসংখ্য আয়াতে কারিমা আছে, যে আয়াতে কারিমাগুলো মানুষদের জন্য শেফা হিসেবে, সুস্থতার কারণ হিসেবে রেখে দিয়েছে। ঠিক না বলেন? বন্ধুগণ, সময় যেহেতু অল্প, সামান্য কিছু কথা বললাম,
আল্লাহ যেন আমাদেরকে কোরআনের ধারক এবং বাহক হিসেবে কবুল করে, সবাই বলি আমিন। যেহেতু সালাতুল ইশার সময় হয়েছে, এখানে আজান হবে, যাদের অধীনে মেহরবানি করে জবানিয়া নেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের ওজনে উজু করে মসজিদে চলে যান।